শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে নেমেছে টাইগাররা। এর আগে চট্টগ্রাম টেস্টে মাহমুদুল্লাহর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। মমিনুল মুশফিক, লিটন দাস, মাহমুদুল্লাহর অসাধারণ ব্যাটিং দক্ষতায় দুর্দান্ত এক ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের মতো এই টেস্টেও দারুণ সমন্বয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 7 ব্যাটসম্যান, সঙ্গে 3 বিশেষজ্ঞ স্পিনার। একমাত্র পেসার হিসেবে দলে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। স্পিনে মেহেদী ও তাইজুলের সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন 35 বছর বয়সী বাংলাদেশি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। অনেকদিন পরে দলে ফিরে ঝলক দেখালেন তিনি। আব্দুর রাজ্জাকের বোলিং ঘূর্ণিতে উড়ে গেল শ্রীলঙ্কা। তুলে নিয়েছেন 4টি উইকেট। লঙ্কান টপ অর্ডারে ধস নামিয়ে দিয়েছেন বাংলাদেশি এই স্পিনার। সাথে তরুণ তাইজুল ইসলামও দারুণ বোলিং করেছেন। তাইজুলও পেয়েছেন 4টি উইকেট। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পেয়েছেন 2টি উইকেট। 65.3 ওভার ব্যাটিং করতে পেরেছে লঙ্কানরা। 10 উইকেট হারিয়ে 222 রান তুলেছে তারা। শ্রীলঙ্কার হয়ে উল্লেখযোগ্য রান করেছেন রোশন সিলভা ও কুশাল মেন্ডিস। কুশাল মেন্ডিস করেছেন 98 বলে 68। অন্যদিকে রোশন সিলভা করেছেন 124 বলে 56 রান। বাকি কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি, যার ফলে 222 রানে থামে তাদের প্রথম ইনিংস।